ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। যিনি ভগবান শিবের চিন্তা করেন, ভগবান শিব তার চিন্তা করেন। ভগবান 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 শিবের যে ভক্তি করেন তার উপর ভগবান শিবের কৃপা প্রাপ্ত হয়। কৃপা প্রাপ্ত হয় তাকে কালও তাকে কাল এবং গ্রহ তাকে স্পর্শ করতে পারেন না। উজ্জয়িনীতে, মহাকালেশ্বরের উজ্জয়িনীতে চন্দ্রসেন নামে এক মহান রাজা ছিলেন। তিনি সমস্ত শাস্ত্রের 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 সমস্ত শাস্ত্রতত্ত্ব তার তত্ত্বের জ্ঞান ছিলেন। তিনি বিদ্বান ছিলেন। তিনি মহান মহান শিব ভক্ত ছিলেন। ভগবান শিবের মণিভদ্র নামে এক পার্শ্বদ ছিলেন। সেই মণিভদ্র রাজা চন্দ্রসেনের সখা ছিলেন এবং মণিভদ্র রাজা চন্দ্রসেনকে একটি চিন্তামণি নামে এক মণি প্রদান করেছিলেন। সেই মণি সূর্যের ন্যায় উজ্জ্বলিত ছিল বা প্রজ্বলিত ছিল এবং মণিভদ্র যখন এই চিন্তামণি তার কণ্ঠে ধারণ করে সিংহাসনে বসতেন, তখন তিনি দেবতাদের মতন প্রজ্বলিত বা চমকপ্রদ হতেন তিনি। এই সমস্ত খবর তার রাজ্যের চারদিকে ছড়িয়ে পড়লে অন্যান্য রাজ্যের রাজাদের মধ্যে লোভ সৃষ্টি হয়। তখন তারা রাজা চন্দ্রসেনের ভবনকে বা নগরীকে চারদিক থেকে চারদিক থেকে ঘিরে ফেলেন তার উপর আক্রমণের জন্য। তখন রাজা চন্দ্রসেন রাজ্যের এই বিপদ দেখে তিনি ভগবান শিবের দিনরাত আরাধনা করেন বা মহাকালেশ্বরের আরাধনা করেন। এমন সময় সেই নগরীতে এক গোয়ালিনী ছিলেন। তিনি বিধবা ছিলেন এবং তার 5 বছরের একটি সন্তান ছিল এবং সেই গোয়ালিনী তার পুত্র সন্তানকে নিয়ে রাজা চন্দ্রসেনের ভবনে মহাকালেশ্বরের পূজা দর্শনে আসেন এবং তিনি যখন গৃহে ফিরে যান, তখন তার সন্তানকে নিয়ে গৃহে ফিরে যান, তখন সেই গোপ বালকের ইচ্ছা হলো যে তিনি শিব পূজা করবেন। তখন সে সুন্দর একটি পাথর এনে বাড়ি থেকে কিছুটা দূরে রেখে দিলেন এবং সেটাকে শিবলিঙ্গ বলে মনে করতে লাগলেন। তখন সেই গোপ বালক গোয়ালিনীর পুত্র অলঙ্কার পুষ্প গন্ধ বস্ত্র নৈবেদ্য দিয়ে সেই শিবলিঙ্গের পূজা করলেন। দীর্ঘকাল ধরে সেই গোপ বালক ভগবান শিবের ধ্যানে, ভগবান শিবের ভক্তিতে, ভগবান শিবের পূজায় নিযুক্ত থাকতেন। একদিন সেই গোপ বালকের মা গোয়ালিনী তাকে খাবারের জন্য ডাকলে তিনি ভগবান শিবের চিন্তায় এতই মগ্ন ছিলেন যে তিনি তাতে সাড়া দেন না। তখন তার মা তাকে বারংবার ডাকাতে তিনি আহার গ্রহণের জন্য না আসলে তখন তার মা রেগে গিয়ে তাকে মারধর করেন এবং ক্রুদ্ধ হয়ে সমস্ত পূজার সামগ্রী এবং শিবলিঙ্গকে ফেলে দেন। তখন সেই বালক মহাদেব বলে কান্না করতে মূর্ছিত হয়ে যান। 2 ঘন্টা পরে তার চেতনা ফিরে এলে তিনি দেখেন সেই শিবলিঙ্গ স্বর্ণ নির্মিত শিবলিঙ্গ চারদিকে মণি বা রত্ন নির্মিত শিবলিঙ্গ নির্মিত হয়েছে এবং সেটি শিবালয়ে পরিণত হয়েছে এবং তার উপর সমস্ত নৈবেদ্য অলঙ্কার দিয়ে সজ্জিত রয়েছে। এই দেখে সেই গোপ বালক ভগবান শিবের ভক্তিতে ডুবে গেলেন। সূর্যাস্ত হলে তিনি যখন শিবালয় থেকে বের হলেন, বের হয়ে তিনি তার বাসভবনে গেলেন। সেখানে গিয়ে দেখলেন তার মা শয্যায় ঘুমিয়ে আছে এবং তার গৃহ চারদিকে অলঙ্কার এবং রত্ন মণি মুক্তা হীরো জহরায় পূর্ণ হয়েছে। তখন সে তার মাকে জাগালে তিনি তার পুত্রকে বুকে জড়িয়ে ধরলেন এবং ভগবান শিবের নাম যশ কীর্তন করতে লাগলেন। এর পরবর্তীকালে সেই গোয়ালিনী সন্ধ্যাবেলা রাজাকে ডেকে পাঠালেন। রাজা তার সম্পূর্ণ পূজা কর্ম সম্পূর্ণ করে তার মন্ত্রী পুরোহিত এবং রাজা চন্দ্রসেন সেখানে সেই গোয়ালিনীর গৃহে গিয়ে উপস্থিত হলেন এবং সেই
পরম পবিত্র সাক্ষাৎ ভগবান শিবের লীলা দেখে তিনি ভগবান শিবের নাম কীর্তন ও যশ কীর্তন করতে লাগলেন। এই সমস্ত এই পুরো খবর পুরো রাজ্যের চারিদিকে ছড়িয়ে ফেললে গুপ্তচররা সেই রাজাদেরকে খবর দিলেন। খবর দেওয়ায় সেই রাজাদের মধ্যে ভয় সৃষ্টি হলো। তখন রাজারা বললেন, যে নগরের বালক এত শিব ভক্ত না জানে সেই নগরের রাজা কত বড় মহান শিব ভক্ত। তখন তারা বললেন, এই রাজা চন্দ্রসেনকে আক্রমণ করা যাবে না, কারণ তিনি মহাশিব ভক্ত এবং তাকে আক্রমণ করলে ভগবান শিব ক্রোধিত হবেন এবং ক্রোধিত হয়ে আমাদের ভস্ম করে দিতে পারেন। তখন তারা রাজা চন্দ্রসেনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেন এবং তারা তাদের রাজ্যে ফিরে গিয়ে মহাকালেশ্বরের পূজায় নিমগ্ন হয়ে গেলেন এবং রাজাও তার রাজগৃহে ফিরে গেলেন এবং সেই নগরের সমস্ত রাজারা সেই বালককে মানি মুক্ত হিরে জহরা দিয়ে তাকে দান করলেন এবং সেই গোয়ালিনীর বালকের নাম হলো শ্রীকর। এই শ্রীকরের অষ্টম বংশে রাজা নন্দনের জন্ম হয়, যার পুত্র ছিলেন নারায়ণ শ্রীকৃষ্ণরূপে এই ভূতলে জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং মহাকালের বা ভগবান শিবের ভক্তি যে ব্যক্তি করেন তার কোনোদিন দুঃসময় বা খারাপ সময় আসে না। তিনি সর্বদা মোক্ষ প্রাপ্তি বা তিনি নাম যশ কীর্তি প্রতিপত্তি লাভ করেন।